যেখানে স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ কিন্তু এটা সাধারণ কথা না, যিনি এই বিশ্ব জাহানে পরিচালক, কী বলতেছে দেখেন, তিনি বলতেছেন যে আমি আল্লাহ, আমি প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে। তাই ওরা যেন তোমার সঙ্গে এতে কোনো বিতর্ক না করে। অর্থাৎ ধর্ম নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। এটা কোথায় পাইছেন? কোরআনেই আছে, সূরা হজ আয়াত নম্বর 67। আল্লাহ আরও বলেন যে পরে তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। অর্থাৎ যারা জালেম, যারা অত্যাচারী, তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক যুগে যুগে আবার নতুন করে প্রজন্ম সৃষ্টি করেন। বাস্তবেও তাই, এখনও তাই। আর একটা আয়াত শোনেন, তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি, এটা আছে সূরা মুমিনুনের 42 নম্বর আয়াতে। এবার আসেন, আল্লাহ বলতেছে যে কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুদা বিভক্ত করেছে, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। সূরা মুমিনুন আয়াত নম্বর 53 অর্থাৎ 53। এই ধর্মগুলো বিভক্তি কে করছে? মানুষে বিভক্তি করছে। কে বলতেছে? স্বয়ং আল্লাহ বলতেছে। কোথায় বলতেছে? সূরা মুমিনুন আয়াত নম্বর 53। আল্লাহ পাঠাইছে ইসলাম, আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ইসলাম ধর্ম, কিন্তু বলো না আমরা ইসলাম ধর্ম মানতে রাজি না, আমরা হব শিয়া সুন্নি। দেখেন, শিয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফেই, দ্রোজো, শান্ত, এজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেই, মালিকি, হাম্বলি, হানাফি। কটা হলো? 20টে। আরও শুনবেন, এই যে ওই যে আপনার কী জানি বলেন, লুসাই মানে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের লুসাই ধর্মের অনুসারী লুসাই। হ্যাঁ, তারপরে শিয়াদের মধ্যে আরও কয়েক ডজন ভাগ আছে। হ্যাঁ, কেউ বলে যে সালমান ফার্সি স্বয়ং আল্লাহ, কেউ বলে যে আলী হচ্ছে আল্লাহ, কেউ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। হ্যাঁ, তাদের দাবি যে যুগে যুগে পৃথিবীতে আল্লাহ পাক মানুষের রূপ ধরে আসেন। তাহলে তো হিন্দুদের সাথে আর কোনো পার্থক্য রইল না, তাই না? তো তাই যদি হয় তাহলে তো শ্রীকৃষ্ণ আল্লাহ, তারপরে রামও আল্লাহ, রজনীশও আল্লাহ, রাম রহিমও আল্লাহ, তাই না? আলীও আল্লাহ, সালমান ফার্সিও আল্লাহ, নবী মুহাম্মদও আল্লাহ। আর শিয়াদের আকিদা, আর শিয়ারা তো জানেন যে একেবারে নবীর খাস লোক, নবীর আহলে বায়াত বলতে জায়গায় বোঝায়, নবীর আহলে বায়াত অর্থাৎ নবীর আত্মীয় স্বজন বলতে যারা বোঝায়, মা ফাতেমা হচ্ছে নবীর রক্তে তৈরি, মা ফাতেমা নবীর রক্তে তৈরি সন্তান, আর তার অনুসারী যারা হাসান, হোসেন, আলী, জয়নাল, তাই না, আলী আসগার, এরাই তো নবীর মূল রক্তের উৎস, তাই না? তো তারা বলতেছে যে কিন্তু অন্যরা যদি বলে যে এটা মানি না, অতএব এই যে ধর্ম নিয়ে বিভেদ, এটা কোশমিন কালেও যাবে না। তাহলে কি করতে হবে? এই ধর্ম থেকে বাঁচার উপায় কি? ধর্ম থেকে বাঁচতে হলে আপনাকে আপনার বিবেককে কাজে লাগাতে হবে যে আমরা এই প্রকৃতির সন্তান, এই প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বুম, এই যে পঞ্চভূতে এই পৃথিবী গঠিত, আমাদের মধ্যে সকল উপাদানই সমানভাবে বিদ্যমান। আমাদের মধ্যে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, দস্তা আছে, ভিটামিন আছে, গোল্ড আছে, তারপরে ইলেকট্রিসিটি আছে, মানে অল কি বলবো, অল কাইন্ডস অফ গুডস আর দে আর অ্যাভেলেবল ইন আওয়ার বডি ইফ ইউ অ্যানালাইসিস। গুড মানে কিন্তু ভালো, আর গুডস মানে মালপত্র, মানে জিনিসপত্র। অনেকে হয়তো বলবে যে কী বলছে, তো যাক, তো যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। আমি একটু ছোটো করে উদাহরণ দিই। মনে করেন যে পৃথিবীতে 3 প্রকার পানি আছে। এই যে নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডুবা, পুকুর, টিউবওয়েল, কলস, এই সমস্ত জায়গায় কী আছে? মিষ্টি পানি, সুস্বাদু পানি, খাওয়ার মতো পানি। আমাদের মুখেও যে সমস্ত পানি আছে, আমাদের মুখের পানিটা কি মিষ্টি, মিষ্টি না? মিষ্টি। কিন্তু আমাদের চোখের পানি
কপালের পানি, ঘামের পানি হচ্ছে কি লবণাক্ত, ঠিক কি না? 100% ঠিক। আবার আমাদের অনেক সময় দেখেন যে বমি হয় না, গাড়িতে চললে অনেক সময় বমি হয়। বমি হলে দেখবেন যে এক প্রকার রস আমাদের শরীর থেকে বের হয়ে আসে, তাকে বলা হয় পিত্তরস বা পাচক রস। দ্যাটস মিন যেটা আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে সেই রসটা। তো এই রসটা কি করে? এই রসটা আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে। প্রকৃতিতে অর্থাৎ পৃথিবীতে একই ঘটনা ঘটে, আমাদের দেহের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটতেছে ওই একই ঘটনা দেহের ভিতরে ঘটে। সেটা হচ্ছে যে এই যে সমস্ত ময়লা আবর্জনা যে আপনার বর্ষার সময় বা বন্যার সময় যেগুলো সাগরে চলে যায়, এগুলো মহাসাগরের গভীরে যে তিক্ত এক প্রকার যে বিষাক্ত যে লবণাক্ত পানি আছে তার সংস্পর্শে গেলে এগুলো গলে সব পানি হয়ে যায়। এটা একটা জটিল বিষয়, এটা সাধারণ জ্ঞানে বোঝা বেশ কঠিন আর কি। তো আমরা প্রকৃতিরই সন্তান, প্রকৃতির নিয়মে আমরা বেড়ে উঠি, প্রকৃতি আমাদের মা, আমরা প্রকৃতির কোলে খেলা করতেছি, আবার মরার পরে আমরা আবার প্রকৃতির কোলে আবার চিরতরে ঘুমিয়ে যাব। তবে হ্যাঁ, কন্ডিশন একটা, ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। আপনি এটা দেখেন, আপনি মিলে দেখেন পৃথিবীতে এই সৃষ্টিকর্তার কাছে ধর্ম বলে কিছু নাই, সৃষ্টিকর্তার কাছে দুটো ধর্ম, এটা আছে ভালো আর মন্দ। এখন আপনি কোন পথে যাবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়, ঠিক আছে? তো মানুষ নিজের ধর্মকে বহুদা বিভক্ত করেছে, প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। সূরা মুমিনুন আয়াত বলছে, আল্লাহ বলতেছে যে আমি যদি ইচ্ছা করতাম তাহলে এই আলাদা আলাদা দল হতে পারতো না। আমার পূর্ব অনুমতি ছিল বলেই এই সময় বিভিন্ন দল সৃষ্টি হয়েছে। এটার আবার সত্যতা কীভাবে যাচাই করবেন? আল্লাহ বলতেছে যে একটা গাছের পাতাও নড়ে না আমার নির্দেশ ছাড়া, একটা ধূলিকণাও স্থানচ্যুত হয় না আমার নির্দেশ ছাড়া। অতএব যা কিছু ঘটতেছে আল্লাহর নির্দেশে করতেছে, আর সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, মানুষ যা করবে তাই পাবে, এবং পাঁচশো বটে। দেখেন তাকায় দেখেন, যা ঘটতেছে ঠিক ঘটতেছে, যা এর আগে ঘটছে তাও সঠিক ঘটছে, এবং ভবিষ্যতে যা ঘটবে সঠিক ঘটবে। ধন্যবাদ সবাই।